না কেউ বাধা দিতে পারবে। কলির বিনাশ অসম্ভব, 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 অসম্ভব। এবং জয় পরাজয়ের নির্ণয়, যুদ্ধের পরিণাম নিশ্চিত করে অসুর মাতা। এখনো এই যুদ্ধ সমাপ্ত হয়নি, এ তো সবে শুরু মাত্র। আমার প্রথম চাল যা লক্ষ্য ভেদ করেছে। প্রথম চাল যা লক্ষ্যভেদ করেছে? এ আপনি কি বলছেন? ধৈর্য ধরো সুরমাতা, ধৈর্য। তারপর দেখো কেমন করে তীব্র আতঙ্কের সূচনা হয়। যে একান্ত, যে শূন্য থেকে আমার উদয় হয়েছে, সেই একান্ত শিব শক্তি সহ্য করবে। জানেন মাতা, গণেশ নিজের ঘোর সাধনার দ্বারা শুভের সুরক্ষা করছিল। হ্যাঁ মাতা, তুমি যখন এখানে ছিলে না তখন আমি সংসারের শুভতা রক্ষা করেছি, আর দাদা আমাকে রক্ষা করেছে। অদ্ভুত পুত্র, বলো কি করে বাঁচালে এই সংসারের শুভতা নিজের তপস্যা দ্বারা? হ্যাঁ মাতা, এমন ঘোর তপস্যা যে কখনো কখনো গণেশের নাসিকা গর্জন থেকে আমাকেই কৈলাসকে বাঁচাতে হয়েছে। আরে গভীর তপস্যায় নিদ্রামগ্ন থাকা তো স্বাভাবিক, আর আমি তো স্বপ্নেও সংসারের শুভতা রক্ষা করেছি। আর জানো আমি কি দেখেছি? কিছুক্ষণ থামো গণেশ। অনেক বছর পরে কৈলাসে সুখ ফিরে এসেছে, তাহলে কেন মনোরঞ্জনই বা হবে না? তুমি যে স্বপ্নই দেখেছ সেটা বলো না, সেটা গান আর নৃত্যের মাধ্যমে প্রস্তুত করো। কে? আমি গাইবো, নৃত্য করব? হ্যাঁ গণেশ, তুমি এই পবিত্র মুহূর্তকে আনন্দময় করে তোলো। যাও, তুমি প্রস্তুতি শুরু করো, আর সন্ধ্যের মধ্যে শিবশক্তি আর আমাদের সকলের সম্মুখে অনুষ্ঠান পরিবেশন করো। আর আমি ভোজনের আয়োজন করি। আজ পুরো কৈলাস পরিবার একসঙ্গে ভোজন করব। মহাদেব, সময় এসে গেছে। সময় আর সংসারের জন্য আমি আমার আদি পরাশক্তি রূপকে ভুলে যাই। যেভাবে আমার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে,
আমার উপস্থিতিকে মান্যতা দেওয়া হয়নি, তেমনি আমিও শিব শক্তির ব্যক্তিত্বকে ধূলিসাৎ করে দেব। তপস্যা, ত্যাগ, তাণ্ডব অনেক দেখেছে সংসার। এবার দেখবে কুলের সর্বনাশের উদ্ভব। মা দুর্গার জয়। প্রদীপ নিভে গেল। এটা কেমন অশুভ সংকেত? তুমিও না। আরে বাবা, জোরে হাওয়া হয়েছে তাই নিভে গেছে। আমি আবার জ্বালিয়ে দিচ্ছি। আরে পুত্র, জানালা বন্ধ করে দাও। এই দেখো, আবার জ্বলে গেছে। মাতা! পুত্র, পুত্র! পুত্র, পুত্র, পুত্র! ওঠো পুত্র! ওঠো, ওঠো, ওঠো। কি হলো তোমার? চোখ খোলো, চোখ খোলো পুত্র, চোখ খোলো। হে ঈশ্বর, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওকে বৈদ্যর কাছে নিয়ে যাই। হ্যাঁ, এক্ষুনি চলো। না, মহাদেব কোথায় চলে গেলেন? মাতা, 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 ওই মহাদেব, মাতা মহাদেব, ওই মানুষ সরোবরে। মানস সরোবর? ওম
প্রভু 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 ध्यान करके जो रखे है ध्यान सृष्टि का भक्ति साधना का मार्ग है वो मुक्ति का संग संग चंद्रमा रहे जिनके ललाट पे वो चंद्रशेखरा अंग अंग भस्म शाही है त्रिपुंडधारी वो त्रिपुर सुंदरा রুদ্রস্য হৃদয়ে শান্তি শান্তিতে রুদ্র স্বয়ং আর যেই আমার জ্ঞান ফিরলো আমি সরোবরের নিকটে ছিলাম আমি ওখান থেকে পালিয়ে এসেছি আপনাকে বলার জন্য হ্যাঁ মাতা হ্যাঁ মাতা মহাদেব কি করতে চান? बोल
এটাই হলো মহাদেবের সত্য স্বরূপ। যখন রুদ্রের অগ্নি শীতল হয়ে যায় তখনই ভোলানাথের জন্ম হয়, ভোলানাথের জন্ম হয়, ভোলানাথের জন্ম হয়। জগতের পিতা তাঁর অস্তিত্ব লাভ করেন, যার হৃদয় নির্মল আর মন কোমল, যার প্রতিটি অঙ্গ প্রেম আর অসীম দয়ায় পরিপূর্ণ, যার রূপ এই কথা মনে করিয়ে দেয় যে সংহারের পরেও নতুন সূচনা সম্ভব, নতুন সূচনা সম্ভব। আর সেই সূচনার রূপ হলেন ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। বলো বম বম ভোলে, 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 ভোলে বম বম ভোলে, 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 বম ভোলে। जीवन चाहे जहां मुड़े, अरे जीते हैं हम अकड़ा करके। बम भोले पकड़ बम बम, बम भोले पकड़ बम बम, बम भोले पकड़ बम बम, बम भोले।
নন্দীমশাই, মহাদেব এই সময় এই স্থানে এই রূপ কেন নিয়েছেন? হ্যাঁ ব্রহ্মাদেব, এই রূপের রহস্য কি? মহাদেবের প্রতিটি অবতার কোনো না কোনো উদ্দেশ্যের সঙ্গে যুক্ত দেবরাজ, আর এই রূপও কোনো অসীম জ্ঞানের উৎস। প্রভু, ভোলানাথ কোথায় যাচ্ছেন এখন? भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे, जो भगत है भोला भाला उसको हाथ ना लगा रे। ভোলানাথ, আপনার কিছু চাই? আমাকে বলুন, আমি এখনই। যা আমার চাই তা আমি পেয়ে গেছি নন্দী। भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे, जो भगत है भोला भाला उसको हाथ ना लगा रे। জ্ঞান লাভ করি বা না করি, কিন্তু মহাদেবের এই রূপ থেকে নতুন তথ্য পাওয়া অবশ্যই সম্ভব। চলো ইন্দ্রদেব, চলো। মহাদেব, এই সত্যের সাথে সমগ্র সংসার পরিচিত যে আপনি উদ্দেশ্য ছাড়া কিচ্ছু করেন না। তাহলে বলুন, এই রূপের আসল উদ্দেশ্য কি? এখন আপনি আমাদের কি জ্ঞান দিতে চান? জ্ঞান? কিসের জ্ঞান ইন্দ্রদেব? আমি তো এই সম্পূর্ণ সংসারের ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे, जो भगत है भोला भाला उसको हाथ ना लगा रे। আপনার শিক্ষক নই আমি। মহাদেব, কিন্তু গণেশ, তুমি পিতার সমস্ত রহস্য বুঝতে পারো, বলতে পারো ওনার মনে কি চলছে। দাদা, আমি পিতার মন পড়তে পারি, ভোলানাথের নয়। কারণ তুমি কেবল আমার বাক্যসমূহ, আমার শব্দসমূহ বোঝার প্রচেষ্টা করছো, আমার ভাব বুঝতে পারছো না।
আর যদি সহজ কথাকে জটিল করো গণেশ, তাহলে নিজেই বিভ্রান্ত হয়ে যাবে। তাই যদি বিভ্রান্ত হতে না চাও, তাহলে আমার বাক্যসমূহ নয়, আমার কর্মও নয়, আমার শব্দসমূহ নয়, আমার ভাব বোঝার প্রচেষ্টা করো। বুঝলে? আর যখন শব্দের অর্থ বুঝতে পারবো না, আপনি বুঝিয়ে দেবেন তো ভোলানাথ? অবশ্যই দেবী পার্বতী, অবশ্যই। নন্দী, भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे। जो भगत है भोला भाला उसको हाथ ना लगा रे, जो भगत है भोला भाला उसको हाथ ना लगा रे। बम भोले पकड़ बम 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 भोले पकड़ बम 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 भोले पकड़ बम 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 भोले। মহাদেব জ্ঞান সভার আয়োজন করেছেন, তাহলে অবশ্যই পরম জ্ঞানের প্রাপ্তি হবে। মহাদেব জ্ঞান সভার আয়োজন করেছেন, তাহলে অবশ্যই পরম জ্ঞানের প্রাপ্তি হবে। ভোলানাথ, যদি আপনি এই রূপ জ্ঞান প্রদানের জন্য ধারণ না করেন, তাহলে এই জ্ঞান সভা আয়োজন করার কারণটা কি? আজ আপনি যা বলবেন সেই সব কথা আমাদের পালন করতে হবে নাকি সত্যের বিশ্লেষণ করতে হবে? আপনি বড্ড প্রশ্ন করেন ইন্দ্রদেব। আপনি বলুন না, কি ইচ্ছা আপনার? প্রভু, আমি চোখ বন্ধ করে আপনার দেখানো যে কোনো পথে হাঁটতে রাজি আছি। আপনার যে কোনো কথা মেনে নিতে আমি প্রস্তুত। প্রভু, আপনি বলুন। নন্দী, সব কথা মেনে নিতে প্রস্তুত? যদি না বুঝে না শুনে আমার সব কথা মেনে নেন, তাহলে সেটা মূর্খামি হবে। আর যদি সব কথার বিশ্লেষণ করেন, তাহলে তা আরো বড় মূর্খামি হবে। অর্থাৎ আস্থা আর আশঙ্কার মধ্যে খুবই সূক্ষ্ম রেখা আছে, তাই না শিব? দেবী পার্বতী, আপনি জানেন আমাদের সবার সৃষ্টি ভয় থেকে, শঙ্কা থেকে, বিশ্বাস থেকে। কিন্তু কখনো কখনো আমাদের সৃষ্টির এই আধারকেই আমরা সবাই ভুলে যাই।
নিজের ভারসাম্য হারিয়ে ফেলি। কিন্তু বিচারের মূলদণ্ড হলো জ্ঞান, আর জ্ঞান ছাড়া অজ্ঞানতা বাস করে। আর যখনই মন অজ্ঞানতার অন্ধকারে প্রবেশ করে তখন ভয়ের উৎপত্তি হয়। আর আপনারা সবাই কি জানেন যে ভয় কার জননী? আছে কোনো উত্তর? বলো। অশুভ শক্তির। যথার্থ, যথার্থ, যথার্থ। হঠাৎ করে কি হলো ওর? খেয়ে নাও পুত্র, জ্বর কমে যাবে। অল্প খেয়ে নাও। স্বামী, তাড়াতাড়ি আসুন স্বামী। হঠাৎ এত তীব্র জ্বর? ভোলানাথ, তবে কি এই সভা ভয়ের জ্ঞানকে উদ্ভাসিত করার জন্য ডাকা হয়েছে মহাদেব? নন্দী, ক্ষমা করে দিন ভোলানাথ, ক্ষমা করে দিন। ভোলানাথ সবার সঙ্গে আছে। भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे। जो भगत है भोला भाला उसको हाथ ना लगा रे, जो भगत है भोला भाला उसको हाथ ना लगा रे। क्योंकि भोले है हमारे साथ, भोलों के भी ये है नाथ। भोलों को जिसने तड़पाया उसको तो ये पकड़ पकड़ के बम भोले पकड़ बम 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 भोले पकड़ बम 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 भोले पकड़ बम भोले पकड़ बम बम भोले पकड़ बम बम भोले पकड़ बम भोले पकड़ बम भोले। মনের ভয় মস্তিষ্কে জ্ঞানের প্রবাহ রোধ করে দেয়। আর যতক্ষণ আপনার ভয়কে দূর না করবেন, জিজ্ঞাসাকে জাগ্রত করবেন না, জ্ঞানের স্বল্পতা অজ্ঞানতার রূপ ধারণ করবে। আর অজ্ঞানতা আপনাকে সত্য থেকে অনেক দূরে নিয়ে যাবে। আর যখন জিজ্ঞাসা আপনার পথ প্রদর্শন করবে, তখন সে আপনাদের সবাইকে কোথায় নিয়ে যাবে? সেই পথে ইন্দ্রদেব, ঠিক যেভাবে আপনি বেরিয়ে পড়েছেন। এবার শিবের সংসার অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাবে। অসুররা এমন তাণ্ডব করবে যে চারিদিকে ভয় রাজত্ব করবে।
ভয় যা মন এবং মস্তিষ্কে প্রভাব ফেলবে। জ্ঞানের বিনাশ ঘটবে আর কলিযুগের শঙ্খনাদ হবে। জরাসুর, এবার জরাসুরের প্রভাবে কাঁপবে এই সংসার। আপনি জানেন, যখন মনের মধ্যে ভয় বাস করে তখন মানুষ যেটা সত্যি মনে করে কেবল তাকেই সত্য কথা বলে। আপনি জানেন, যদি সব কথা চোখ বন্ধ করে শান্ত হয়ে মেনে নেওয়া যায় তাহলে তাও তো অন্ধকারের মধ্যে ভেতরে ঢোকার মতন হবে, কি তাই তো? আর অন্যদিকে যদি প্রতিটি কথার বিশ্লেষণ করা হয়, সংশয়ের চোখে দেখা হয়, তাহলে তাকে সরিয়ে ফেলতে হয়। সেটাও তো অন্ধকারের মধ্যে ভিতরে যাওয়ার মতন ব্যাপার, কি তাই না? আমি বিশ্বাস করি পথ অত্যন্ত সূক্ষ্ম। একদিকে রয়েছে সেই অস্তিত্ব যা সবার সব কথা বিশ্বাস করে, তাহলে কেউ প্রশ্ন করে না। আর অন্যদিকে সেই অস্তিত্ব রয়েছে কিন্তু কেউ বিশ্বাস করে না, এমন এক সংশয় যা কারোর ওপর বিশ্বাস করে না। আর যে সাধক বিবেক আর নিয়ন্ত্রণ দুজনকেই খুঁজে বেড়ায়, কেবল সেই একটি শব্দের পিছনের সত্য বুঝতে পারে। নয়তো এইভাবেই অন্ধকারের মধ্যে ডুবে থাকবো, ভবিষ্যতের ধাক্কা খাবো, আর তা আমি আপনার সঙ্গে হতে দেব না। কারণ ভোলানাথ সবার সঙ্গে রয়েছে। আমাদের সন্তানদের রক্ষা করুন, আমাদের সন্তানদের বাঁচান আপনি, আমাদের রক্ষা করুন। পুত্র, চোখ খোলো পুত্র। মাতা, আমার কন্যার কষ্ট দূর করুন মাতা, ওকে সুস্থ করে দিন মাতা। আমাদের সন্তানদের আপনি সুস্থ করে দিন মাতা। উনি জগৎ জননী, কাউকে কষ্ট দেন না, সকলের দুঃখ দূর করেন। মাতা, আমার পুত্রকে সুস্থ করে দিন মাতা, কৃপা করুন মাতা। মাতা, আপনার সন্তানদের রক্ষা করুন, রক্ষা করুন মাতা। আমার কন্যা মূর্ছিত হয়ে গেছে মাতা, চোখ খোলো। মাতা, রক্ষা করুন মাতা। সারা জীবন যার ভক্তি করলে
আজ তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। কি লাভ হলো এত ভক্তির, এত শ্রদ্ধার? আরে যে মাতা তোমাদের দুঃখ হরণ না করতে পারেন, এমন জগৎ জননীর প্রয়োজন কি? যেখানে যেখানে মাতার ভক্তি রয়েছে, সকল জায়গায় এই সন্তাপ ছড়িয়ে কান্না কাটি, চিৎকার, হাহুতাশ, সন্তানদের এইরূপ জ্বরে কষ্ট পাওয়া। তোমরা সবাই কখনো ভেবেছ যে দেবী তোমাদের উপর রুষ্ট হয়েছেন কিনা? আর সেই জন্য তোমাদের সন্তানদের কষ্ট দিচ্ছেন। মৌন হও, মূর্খ তুমি। মাতা কি কখনো তার সন্তানদের উপর রুষ্ট হতে পারেন? মাতা কি তার সন্তানদের কষ্ট দিতে পারেন? উনি জগৎ জননী, সকলের দুঃখ দূর করে দেন, কাউকে কষ্ট দেন না। নিজের মনের মলিনতা নিজের কাছেই রাখো, না হলে গ্রাম থেকে ধাক্কা মেরে তোমায় বের করে দেব। হ্যাঁ, মারো, মারো ওকে। হয় তুমি মৌন থাকো, নয়তো নিজের বিনাশের জন্য প্রস্তুত হও। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো তোমাকে, আমরা সবাই মারবো। হ্যাঁ, বের করে দেব তোমাকে গ্রাম থেকে, বের করে দেব। একি, ওরা তো শক্তির বিরুদ্ধে একটা কথাও শুনছে না। কলির প্রভাবে ওদের ভক্তি এতটুকু কমেনি। এ ভক্তি নয়, কলির সৃষ্টি, জরাসুরের প্রভাব। আমার তো মনে হয়েছিল শুধু বালক বালিকারাই এই জ্বরে আক্রান্ত হচ্ছে। এ হলো উভয় দিক থেকে প্রহার। একদিকে সন্তানদের জ্বর বাড়বে, তারা অসুস্থ হবে, আর অন্যদিকে তাদের যন্ত্রণার প্রভাব তাদের মাতা পিতার ওপরেও পড়বে। তাদের ক্রোধ বাড়বে, ভক্তি মলিন হয়ে যাবে। কলির আক্রমণ কাউকে ছাড়বে না, না শান্তি, না স্বাস্থ্য, আর না শুভ্রতা। পিতা, তোমার কথার অর্থ অত্যন্ত গভীর, কিন্তু আমি সবটাই বুঝতে পেরেছি। দেখলে? তাহলে কি বুঝেছে আমাদের গণেশ? একটু আমাকেও শোনাও। মুখে বলবো না, করে দেখাবো। আমাদের প্রিয় গণেশ আজ একটা লীলা রচনা করতে চলেছে, যা শুধুমাত্র কেবল মনোরঞ্জনের জন্য নয়, জ্ঞান প্রদর্শনের মাধ্যমও বটে। শ্রদ্ধা, সন্দেহ, জ্ঞান, অজ্ঞান, ভয়, জিজ্ঞাসা সবই এক শিকের দুই পৃষ্ঠ। ধৈর্যের দ্বারা সুফল পাওয়া যায়। অসুরেরা করল শক্তির প্রয়োগ, দেবতারা করল বুদ্ধির প্রয়োগ। কেউ বেছে নিল ভক্তির পথ,
আবার কেউ নিল প্রতিশোধের শপথ, কেউ গাইল শান্তির রাগ, আবার কেউ বাজালো যুদ্ধের নাদ। কিন্তু একজন যিনি একেবারে ভিন্ন, রং রূপ থেকে সদা বিচ্ছিন্ন, যিনি করেন না ভেদাভেদ ভক্তে বা শত্রুতে, না বিদ্বেষ করেন উনি কারুর কোনো কার্যে, তিনি হলেন জগতের প্রকৃত ধারক, বাম বাম ভোলা নাথ আমাদের। देवी देवता मात पिता का सर्वप्रथम करता हूँ वंदन। शिव सुत में धर रूप शिव का करने आया हूँ मनोरंजन। আমি হলাম দেবাদিদেব মহাদেব, সংসারের শিব। সৃষ্টিতে যে যখন সমস্যায় পড়ে সমাধান আমাকেই করতে হয়। शिव शिव बोलो बम 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 बोलो शिव 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 बोलो ত্রাহিমাম 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 মহাদেব, অসুরেরা আমার সিংহাসন কেড়ে নিয়েছে, কিছু করুন ভোলানাথ। হে ভোলানাথ, হে ভোলানাথ, আমাকে বর প্রদান করুন। बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो তথাস্তু। তথাস্তু। আমি হলাম অসুর। महादेव है भोला भाला, उनसे मैंने छल कर डाला, सत्य मेरा शिव ने ना जाना, दिया वरदान जो मैंने मांगा, सृष्टि का शिव मैं ही बनूंगा। কত ভোলা আমাদের মহাদেব, আমার সত্য না জেনে আমার ভক্তিতে প্রসন্ন হয়ে আমাকে বর প্রদান করলেন। এবার আমি করব সৃষ্টির সঞ্চালনা। এবার আমি হব এই সংসারী শিব। त्राहिमाम त्राहिमाम महादेव, त्राहिमाम त्राहिमाम। शिव को भोला भाला समझा, भूल गया वो है महाकाल, क्षमा करे अब छोड़ दे मुझको, कहीं ना धड़ से उड़ जाए भाल। ভুল হয়ে গেছে মহাদেব, ভুল হয়ে গেছে। ভুলে গেছিলাম যে আপনি শুধু ভোলানাথই নন, বরং মহাকালও আপনি। ক্ষমা করে দিন মহাদেব। প্রলয়ের আরম্ভ, কলির কলিযুগের শঙ্খনাদ শুরু হয়ে গেছে। ব্রহ্মাদেব, আমি আমার তপস্যার পরিবর্তে ইচ্ছে স্বরূপ বর চাই। তথাস্তু। हरि ब्रह्मा ने असुरों को मन वांछित दे दिया तथास्तु। वरदान, असुर दमन करने लगे और देवता त्राहिमाम। এবার আমরা সমগ্র ত্রিলোকে রাজত্ব করব, আর এর সূচনা স্বর্গ থেকে করব।
আক্রমণ! মহাদেব রক্ষা করুন, মহাদেব রক্ষা করুন। কেউ তোমাদের রক্ষা করতে আসবে না। মহাদেব দেখলেন আপনারা সবাই কিভাবে এই দেবতাগণ বরদান দেন আর সৃষ্টিতে বিপদ উৎপন্ন করেন, আর আমি সব সমস্যা সমাধান করি। बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 মাতা, আরে আমার পুত্রের কি হলো? এমন এক জ্বর যা সবাইকে বিলীন করে দেবে, কাউকে ছাড়বে না, না মানুষকে, না দেবতাদের, আর না কোনো শুভতাকে। সবাই এই জ্বরের বশীভূত হয়ে পড়বে। কলির প্রভাব গ্রাস করবে সবাইকে। মহাদেব, মহাদেব আমিও বরদান চাই। কি চান নন্দী? নৃত্যে আপনার মতোই পারদর্শিতা, এই বরই চাই আমি। তথাস্তু। আমি মহাদেব তোমায় বরদান করছি যে তোমার নৃত্য কখনোই থামবে না। बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 मन नाचे अब होके मगन बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 मन नाचे अब होके मगन बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 मन नाचे अब होके मगन बोलो शिव 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 बोलो बम 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 बोलो शिव 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 बोलो बम 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 গণেশ! শ্রী গণেশ! শ্রী গণেশ, গণেশ পুত্র, গণেশ চোখ খোলো। গণেশ পুত্র,
কি হলো গণেশ? গণেশ, চোখ খোলো। এ হলো জরাসুরের জ্বর। এবার দেবতাদের রাজত্ব সমাপ্ত হবে এবং জরাসুরের রাজত্ব আরম্ভ হবে। এসব কিছু আমার জন্য হয়েছে মাতা। আমি নৃত্যে বিভোর না হলে এভাবে শ্রী গণেশের সঙ্গে অনিষ্ট ঘটতো না। আমাকে শাস্তি দিন মহাদেব। এই সব দোষ আমার। এতে তোমার কোনো দোষ নেই নন্দী। গণপতির শরীর তপ্ত, ওর জ্বর হয়েছে। শুভতার প্রতি গণেশের জ্বর, তার মানে এই রোগ সাধারণ নয়। এই রোগের সমাধান কখনোই খুঁজে পাবে না তোমরা। আর এমনিতেই এই দেবতারা অসুরদের সঙ্গে ছলনা করতে পারদর্শী, তাই না অসুর মাতা? দেখবে এইবার আমার প্রভাব এমন পড়বে, প্রতিটি লোক দিশেহারা হয়ে যাবে। কেউ বুঝতে পারবে না যে কোথায়, কিভাবে, কেমন করে, কার উপর প্রভাব পড়বে। আমাকে অন্ধকার, একাকিত্ব এবং অজ্ঞানতার অভিশাপ দিয়েছিল না এই দেবতারা? এবার আমি ওদের দেখাবো অজ্ঞানতার আতঙ্ক এবং কলির ধ্বংস। মাতা, ধৈর্য ধরো পুত্র, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এ কেমন রোগ যা স্পর্শের মাধ্যমে ছড়ায়? দেবরাজ, রোগ যদি জটিল হয়ে থাকে তাহলে কি আমি গণেশকে একা ছেড়ে দেব? উত্তর দিন দেবরাজ। যদি এই রোগ স্পর্শ দ্বারাই ছড়িয়ে পড়ে তাহলে কি আপনি ওকে একা ছেড়ে চলে যাবেন? না মাতা, কিন্তু একজন দেবতার রোগকে সমগ্র লোকে ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচানোর দায়িত্বও তো দেবরাজের। যে রোগের কোনো চিকিৎসা নেই, যার প্রভাবের কোনো জ্ঞান নেই, তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে।